তো চলে আসলাম গভীর জঙ্গলের মধ্যে। ঠিক আছে, রাস্তার সাইডে এটা হচ্ছে বহুত বড়, মানে আমাদের গড়বেতা যে জঙ্গলগুলোর সঙ্গে মিশেছে, শালবনি ফালবনি, মানে বহুত গভীর জঙ্গল, বহুত বড় জঙ্গল। ঠিক আছে, তা তার মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এবারে রেডি হয়ে আছে। চলো দেখি ঠান্ডাটা কমে যায় জায়গা। ভিডিও করার চক্করে এরকম কেউ করবে না, ঠিক আছে? নিজের উপরে দেখতে পাচ্ছি গেটটার মধ্যে ছেড়ে দিলাম। এর সঙ্গে আমি মাতব্বারি করলাম না, আর আমিও টিপাটাকে চলে গেলাম যাতে কোনো কিছু করে অসুবিধা না হয়, গলায় যেন না বাঁধে। তোমরাও যদি সাথে অবশ্যই ডিব্বার মুখটাকে ভেঙে দিয়ে তাহলে কুকুর, শিয়াল এসবের কুকুর জাতীয় জিনিসগুলোর গলায় বেঁধে যায়, খাবার মনে করে খেতে যায় তাদের গলাতে। চলো আমি ভিডিওটা রাখছি, আবার দেখা হবে পরে। রিলিজ বা আছে না, কোনো ব্যথা বোতা লেগে গেছে তারপরে আমার কাজ হচ্ছে থেকে মানুষের মধ্যে দিয়ে বাঁচানো। ঠিক আছে, ওকে বাঁচিয়ে নিয়ে গেলাম, আপনাদের তো রেস্টান রাখা হবে। কিন্তু চিন্তা যেন হয়তো আমি এটা হয়তো পূর্ণ করতে পারবো না, ওইটার জন্য ক্ষমা করে দিই। এটার মধ্যে বিচার করতে হবে। জায়গা ছড়াতে না হয়েছে কোনো ভুলভাল হয়ে থাকে তো ক্ষমা করে দিই। ওখানে ছেড়ে দিই মানুষের জায়গা বৃষ্টিটা কেমন দিল দেখলি তো? এটা যে একটা বাড়িতে কুয়ায় পড়েছিল এটা। হ্যাঁ, বাচ্চা মান না। লেল হয়েছে।
এ ভাই ছেড়ে দেখো একটু বেশি যা করিস না ছেড়ে দে পালটা খিদায় আছে হুম কুয়ায় পড়েছিল না। সাপ কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। কবে থেকে এসব করলি আমি তো জানি না। যদি আমি এর ঘাড়ে ঘাড়ে পা দিই তখন কিন্তু রিঅ্যাকশনটা দেখো দাঁড়িয়ে গেল কিন্তু ও ধরে নিয়ে চলে আসা যাবে। মানুষ এইভাবে মরে, অনেকে বলে যে সাপ থাকলেই কামড়ায় ওই জন্য সাপে মেরে দেয়। ধরো আস্তে ওকে যে ধরলে এখন কিছু করবে না। না, সাপ কিন্তু সাইড থেকেই বেরিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, বা বসে আছে। এবার কেউ যদি আমার ঘাড়ে মেয়ে শুয়ে আছে, কেউ যদি ইচ্ছা করে পা দিয়ে দেয় তাহলে মানুষও কিন্তু মানুষকে থাকবে না। সেম কেস এদের মধ্যে হয়েছে। আর হবে তো পা দিয়ে ছোট একটা প্রাণী, তাহলে এদের জ্বালাটা কতটা হয় যখন একটা পাতা পড়ে। পা তুলে দিয়েছে চোখে তুলে দিয়েছে গা পা পড়লেই ওদের চোখে তুলে নেবে বুঝেছো। ফোনাটাই মেরে দেয় আর কি। এবার মানুষ যদি মরে যায় সেটা তো ও জানে না যে আমার জন্য মানুষ মরে যায়। ছেড়ে দেখ চলে যাবে। এটা আমরা অনেক বছর ধরে আছি। তুমি যবে থেকে দেখছো। হ্যাঁ তখন তো তোমাদের নাম্বারটা বলো, কোথায় বাড়ি? এই কেসাই। নাম্বারটা বলে দে ভাই। নাম্বারটা বলো। 90 90 64 6